প্রিয় দর্শকবৃন্দ, সকলকে আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পলাশীর লুণ্ঠন। আমরা জানি 1757 সালে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা নবাব সিরাজউদ্দৌলাকে পলাশীর প্রান্তরে পরাজিত করেছিল। তার এই যুদ্ধে যে হারাতে সবচেয়ে অগ্রণী ভূমিকা নিয়েছিল তিনি হলেন মীর জাফর। সে মীর জাফরের সঙ্গে আগে থেকেই চুক্তি ছিল ইংরেজ রবার্ট ক্লাইভের, তাকে যদি হারাতে পারা যায় তাহলে তাকে নবাবী পদে বসাবে, তার বিনিময়ে তার কাছ থেকে অনেক কিছু নেবে। সেই চুক্তি অনুসারে নবাব সিরাজউদ্দৌলার কলকাতা অভিযানকে কেন্দ্র করে 1,77,00,000 টাকা প্রায় মীর জাফরের কাছ থেকে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিয়ে নিয়েছিল ক্ষতিপূরণ হিসাবে। সেই সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে মীর জাফরের কাছ থেকে শুধু নবাবের সিরাজউদ্দৌলা কলকাতা অভিযানকে কেন্দ্র করে নয়, তাকে সিংহাসনে বসানোর জন্য বিভিন্ন অজুহাতে প্রায় এক করে 3 কোটি টাকার সম্পত্তি নিয়ে নিয়েছিল। সেই সঙ্গে সঙ্গে 24 পরগনা জেলার রাজস্ব আদায়ের দায়িত্ব নিয়ে নিয়েছিল এবং টাকা তৈরির বিভিন্ন রকমের যে কর্মকাণ্ড সে দায়িত্বটাও কিন্তু তারা নিয়ে নিয়েছিল। এইভাবে বাংলার অর্থনীতিকে একেবারে পঙ্গু করে দিয়েছিল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এক কথায় পলাশীর যুদ্ধের পর যেন তেন প্রকারের বাংলার অর্থনীতিকে পঙ্গু করে বাংলার রাজস্ব লুটপাট করে নিয়েছিল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই ব্যবস্থাপনাটাকে, এই যে সময়, এটাকে ইংরেজদের পলাশীর লুণ্ঠন হিসাবে চিহ্নিত করা হয়ে থাকে ইতিহাসে। এই বিষয়টি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করবেন। সকলকে শোনার জন্য ধন্যবাদ। ভালো